নারী সমাজের ভিতরে হিংসাটা দারুণভাবে কাজ করে। এরা শাশুড়িকেও সহ্য করতে পারে না, ননদকেও সহ্য করতে পারে না, ননদ ভাবিরও সহ্য করতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। একজনে ভালো কাপড় পরলে আরেকজনের চোখ চুলকায়, আরেকজনে ভালো খাইলে আরেকজনের জিহ্বা চুলকায়। কি কথা কর না, জিহ্বা চুলকায়, জিহ্বা। নারী সমাজ, হিংসা থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। এইগুলি থেকে যদি বের হতে না পারেন, তাহলে আপনাকে বলে দিয়ে যাচ্ছি, মা আমার, বোন আমার, কখনো জান্নাত হবে না। নবীজির সামনে দিয়ে জানাজা যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন, বললেন সাহাবীরা কার জানাজা? বলে হুজুর এক মহিলার জানাজা। নবীজি বললেন এই মহিলা জাহান্নামী। সাহাবীরা বললেন হুজুর মহিলা তো নামাজি ছিল। প্রিয় নবী বললেন নামাজি হলে কি হবে, কিন্তু তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইত, খুব ঝগড়া করত, প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে থাকতো। এই প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার কারণে মহিলা জাহান্নামী। এই জন্য হকুল ইবাদ রক্ষা করবেন, বান্দার হক মেনে মেনে বুঝে বুঝে চলবেন। বান্দার হক যদি ঠিক মতো আদায় করতে না পারেন, সর্বনাশ হয়ে যাবে। অনেকে বাদাম খাইতে যায়, বাদামওয়ালার ব্যবসা কত হাজার টাকার, হয়তো 2-4-5 হাজার টাকার ব্যবসা হবে। বাদামওয়ালার কাছে 2-4 বন্ধু যায় দাঁড়ায়, বাদামওয়ালার দাম কত? 100 গ্রাম 25 টাকা। মাপতে থাক। বলে স্যার কত মাপবো? 250 গ্রাম মাপে। তো মাপতেছে বাদামওয়ালা, এইদিকে 4-5 জনে বাদাম টিপতে টিপতে 25 গ্রাম খাইয়ে ফেলছে। আচ্ছা কোন এই যে 25 গ্রাম খাইলো, এদিকে সুন্নত না মুস্তাহাব? জোরে কর, আরো জোরে কর। খালি হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছনে দৌড়াইতো। কি কঠিন হবে সেই দিন। বাদামওয়ালার পিছে পিছে দৌড়াইতে হবে, বাদামওয়ালার পিছে পিছে দৌড়াইতে হবে। সেই দিন বাদামওয়ালার পিছে দৌড়াইতে হবে, বাদামওয়ালা মাফ কর। বলে কই ভাবেন? আল্লাহ বলবেন হাসরের ময়দান তন্ন তন্ন করে তালাশ করে নিয়ে এসে আমার সামনে দাঁড়া করাও। যদি সে মাফ করে তো আমি মাফ করব, আর মাফ না করা পর্যন্ত মাফ হবে না। আপনি হাসরের ময়দান তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজতে থাকবেন। ও বাদামওয়ালা, আব্দুল করিম, তোর বাদাম খাইছিলাম, আমার মাফ করে দে। আব্দুল করিম, বাপের নাম আব্দুর রহিম। আল্লাহ ঠিকানা বাতলাই দিবে, যা দেখ মাফ পাইছি কিনা। বুঝে ওয়াজ বুঝে নিয়েছেন। আল্লামা ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানিতে একটা অধ্যায় করেছেন, একটা অধ্যায় তিনি করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি হাদিস এনেছেন। নবীজি বললেন আমার উম্মত কিয়ামতের ময়দানে পাগলের বিচার হবে, শিশুদের বিচার হবে, মহিলাদের বিচার হবে, গরু ছাগলের বিচার হবে, হাঁস মুরগির বিচার হবে, জিনের বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। সেই দিন প্রত্যেকটা প্রাণী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। শিংওয়ালা প্রাণী, শিং ছাড়া প্রাণী আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমি উত্তর পাড়া গিয়েছিলাম কিন্তু আমারও কামড়াইছিল, খাইতে দেয়নি আল্লাহ, দুনিয়ার কোনো আদালত ছিল না, ফাইসালা টেনে দাও। সেই দিন আল্লাহ বলবেন ও তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে কামড়াই দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি আমাদের ফয়সালা হবে না, কুত্তা বিড়ালেরও ফয়সালা হবে। বিড়াল মামলা করবে, রাব্বি আমি দক্ষিণ পাড়া গেছিলাম, ওই আব্দুল করিমের বিড়ালটা আমাকে খুব মারছিল, আল্লাহ আমি সেই দিন ওর বাড়ি খাইতে গেছিলাম, খাইতে দেয় নাই, আমি ফয়সালা চাই। বলবে যেমনি তোমার ফিটাইছিলা তুমি সামনে ফিটাই দাও। আল্লাহর ফয়সালা মালিকি ইয়াউমিদ্দিন। এটা বাংলাদেশের আদালত না যে টাকা পয়সা দিলে ডাইন বাম হয়ে যাবে। মুসলমান শুনিয়া যাবেন, আমি আমার নিজের বানানো কোনো গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, কিয়ামতের ময়দানের কথা আপনাদেরকে শোনাচ্ছি। ভাই আমার, আহা সেই দিন পাগলকে আল্লাহ ডাক দেবে, হে পাগল কেন তুমি আমার বিধান মানো নাই? পাগল বলে রব্বি আমারে তো পাগল বানাইছিলা, আমি পাগল ছিলাম, যদি পাগল না থাকতাম তাহলে তোমার বিধান মানতাম। আল্লাহ বলবেন তাহলে তুমি দাঁড়াও। দাঁড়ানো হবে আল্লাহর সামনে। এবার শিশু বাচ্চারা ছোট্টকালে মায়ের কোলে থেকে যারা মারা যায়, বালেগ হওয়ার আগে যারা মারা যায়, আল্লাহ তাদেরকে ডাক দিবে, তোমরা কেন আমার বিধান মানো নাই? সেই দিন বালেগ না বালেগরা বলবে রাব্বি
আমি নাবালেগ ছিলাম, যদি বালেগ হইতাম তাহলে তোমার বিধান মেনে আসতাম। আল্লাহ বলবেন তুমিও দাঁড়াও। পৃথিবীর এমন এমন জায়গা আছে যেমন আমাজন বন জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কেউ কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে যেতে পারে নাই। ভারতে এমনও কিছু জঙ্গল আছে যে জঙ্গলে কালেমার দাওয়াত যায় নাই। পৃথিবীর এমন কিছু কিছু জঙ্গল আছে, আদিবাসী আছে যাদের কাছে কালেমার দাওয়াত কখনো পৌঁছায় নাই। তাদেরকে আল্লাহ ডাক দিবে, হে বান্দা আমার দাওয়াত তুমি কেন মানো নাই? বলে আল্লাহ দায়ী আল্লাহ আমাদের মধ্যে কেউ যায় নাই, যদি দাওয়াত আমাদের মাঝে যাইতো তাহলে আমরা মেনে চলতাম। আল্লাহ বলবেন তাহলে তুমিও দাঁড়াও। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ দাঁড়া করাবে। দাঁড়া করে আল্লাহ বলবেন তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদের রব? তারা সবাই বলবে হ্যাঁ আপনি আমাদের রব, আপনি রব্বুল আলামিন, আমাদের অবিশ্বাস করার কোনো কারণ নাই। আল্লাহ আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি রহমান, আপনি রহিম, আপনি রব, আপনি রব্বুল আলামিন। আল্লাহ ডাক দেবে আমি যা হুকুম করব তা কি মেনে চলবা? বলে হ্যাঁ রব আপনি যা বলবেন আমরা তাই মানবো। ঠিক তখনই আল্লাহ বলবেন হে বান্দারা তোমাদের জন্য জাহান্নাম দিয়ে দিলাম, আমি হুকুম দিলাম তোমরা জাহান্নামে ঝাঁপিয়ে পড়ো। ওই কিছু পাগল, কিছু শিশু, কিছু উপজাতি, এদের ভিতর থেকে কিছু লোক জাহান্নামের দিকে দৌড় দিবে, আর কিছু লোক স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে। যারা স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ ডাক দেবে হে বান্দা আমি হুকুম দিলাম তুমি কেন জাহান্নামে গেলে না? বলে রাব্বি জাহান্নাম বড় কষ্টের জায়গা আল্লাহ, ডর করে ভয় করে আল্লাহ, এই জন্য জাহান্নামে যাইতেছি না। আল্লাহ বলবেন ও বান্দা আমি তোমারে আখিরাতে হুকুম দিলাম, তুমি আমাকে দেখতেছ, আমি তোমাকে দেখতেছি, আমার আখিরাত তুমি দেখেছ, আমার জান্নাত জাহান্নাম তুমি দেখতেছ, আমার হাসরের মাঠের বিচার কার্য তুমি দেখতেছ, তারপরেও তুমি আমার হুকুম মানো নাই। এর অর্থ তুমি শোনো দুনিয়াতেও তুমি আমাকে মানতা না, আজকে তুমি জাহান্নামে চলে যাও। যারা জাহান্নামের দিকে দৌড়ায় ওদেরকে ডাক দিবে বান্দা দাঁড়া। কেন জাহান্নামে যা? বলে তুমি তো রব হুকুম দিয়েছ এই জন্য জাহান্নামে যাইতেছি। আল্লাহ বলবে বান্দা তুমি পরীক্ষায় পাস, তুমি এবার জান্নাতে চলে যাও, কারণ তুমি আজকে আমার হুকুম মানছো, দুনিয়াতেও তুমি আমার হুকুম মানতা। এই জন্য হাইয়া আলাস সালাহ বলার পরে যারা নামাজে যায় এরা পাস, আজকে মাহফিলে যারা বসে আছেন তারাও পাস, এবং মাহে রমজান আসার পরে যারা রোজা রাখে তারাও পাস। এক পাশে সুদ, আর এক পাশে ঘুষ, আর এক পাশে হালাল। হালালে আছে আপনার একেবারে কচু শাক দিয়ে, আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে, আর সুদের এখানে আছে গরুর গোশত, খাসির গোশত 36 বোনা, কলিজা বোনা, খাসি বোনা, মাছ মাংস 16 পদ, এখানে আছে 3 পদ। আপনি 3 পদ বেছে নিয়ে হালাল খাবার খাইলেন, আপনি পরীক্ষায় পাস। কথা বলেন ঠিক না বেঠে? পরীক্ষায় পাস। এই জন্য পাস করতে হবে। দুনিয়ার প্রত্যেকটা সময় আমাদের জন্য পরীক্ষা, পাস করতে হবে। এটা এক্সামিনেশন সেন্টার, প্রত্যেক সময়ের জন্য পরীক্ষা হয়। জীবন মানে যুদ্ধ, এটা ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্র। প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হয়, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, নিজের জন্য, নিজের জিন্দেগির জন্য। আপনাকে রুটি রুটি করে পরিশ্রম করে হাড় ভাঙা যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হয়। মেহশরের জন্য আপনাকে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে মানুষ হেরে যায়, শয়তানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, ধ্বংস করে দিবে। শোনেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই দেখেন শয়তান একদিন, এই শয়তানের মিটিং কোন জায়গায় বসে জানেননি? একবারে আটলান্টিক মহাসাগরের গভীরে। বাচ্চারা, ছেলেরা শোন, শয়তান মিটিং করে কোন জায়গায়? শুনে যা। শয়তান কিন্তু দুনিয়াত মিটিং করে না, এটা আটলান্টিক মহাসাগরের গভীরে, ভারত সাগরের মহাসাগরের গভীরে যেয়ে মিটিং এ বসে। আজকে শুনে যান ইতিহাস, শয়তানের কাহিনী। এটা আটলান্টিক মহাসাগরের গভীরে তার সিংহাসন, ওইখানে যায় মিটিং বসে। তাম দুনিয়ার যত শয়তান আছে সব তার ওই হাউসের ভিতরে উপস্থিত হয়। এরপরে শয়তান কয় তোদেরকে কাজ দিছিলাম, কি কাজ করছোস? এই নোটিশ টোটিশ দিয়ে যায়।
সব ফাইসালা দিয়ে যা, রেজলিউশন দে। তখন সবাই কয় ওই আমি স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিছি, ভালো কাম করছিস। আর একটা কয় উস্তাদ আমি সারাদিন কোনো কাজ পাইনি, কাজ একটা পাইছি। বলে কি কাজ পাইছিস? আমিও যাইতেছিলাম সারাদিন শয়তানি করবো, কোনো সিস্টেম টিস্টেম সুযোগ টুযোগ পাইতেছিলাম না। তা আমি যাইতে যাইতে দেখি একটা বাজার, তো বাজারে দেখি একবার বইবে মিডাই গেছে। তা আমি চিন্তা করলাম কদ্দুর মিডাই লই, তা আস্তে করে আঙ্গুলটা মিডার ভিতরে হামদাই দিছি। মিডাই কদ্দুর লইয়া হাঁটতে হাঁটতে দেখি রাস্তার পাশে এক বাড়ি, বাড়ির জানালা বারান্দাতে জানালার সাথে আয়না ঝুলানো আছে। আগে আয়না টাইনা ঝুলে রাখতো না, বারান্দাতে রাস্তার পাশে যে বাড়ি টাড়ি থাকতো বারান্দা আয়না ঝুলানো আছে। আয়নার ভিতরে মিডাই লাগাই দিছি, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখি কি হয়। দেখি মিডাই খাওয়ার জন্য পিঁপড়া আইছে, পিঁপড়ারে ধরার লেগে টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার লেগে পাশের বাড়ির থেকে এক বিড়াল আইছে। আমি বললাম কাজ হয়ে গেছে। বিড়ালে লাফ দিয়া টিকটিকিরে থাবা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ঘুরে ভেঙে গেছে। আয়নার যে মালিক ছিল হেতে লাডিলে দড়িয়া ফাঁসির বাড়ি বিড়াল আলার বিড়াল রে কায়দা মতো লাঠি দিয়ে ফিটিস। বিড়ালের মালিক বের হয়ে কয় তুই আমার বিড়াল ফিটাইলি কে? লাঠিওয়ালা কয় তোর বিড়ালে আমার আয়না ভাঙলো কে? দুইজনের ফিটাফিটি লাগাই দিছি, দুই ফিটাফিটিতে দুই পরিবারের ফিটাফিটি, দুই পরিবারের ফিটাফিটিতে দুই পাড়ার ফিটাফিটি, দুই পাড়ার ফিটাফিটিতে দুই এলাকার ফিটাফিটি। এরপরে কে কারে ফিটে কেউ কইতে পারে না যে কে লেগে ফিটে। কি কথা কন না, এর নাম ফিটাফিটি। এই জন্য ফিটাফিটি হওয়ার আগে করার আগে বুঝে নেবেন যে কে লেগে মারানো এটা লাগবে। খুঁজে দেখবেন আমার ফরিদপুরে ফিটাফিটি লাগলো শহরে, বাপরে বাপ, সকাল 10টা থেকে ফিটাফিটি লাগছে, সন্ধ্যা পর্যন্ত পুলিশে ছুটাইতে পারে না। এদিকতে ফিটাইলে ছুটাইলে ওদিকতে যা লাগে, ওদিকতে লাগলে ওদিকতে ছুটাইলে ওদিকে লাগে, সারাদিন ফিটাফিটি। যে যারা পারছে হেরেই ফিটাইছে। পরে শেষে জানে সিঙ্গারা নিয়ে লাগছে, ফার্স্ট ইয়ার সিঙ্গারা, মেড ইন বাংলাদেশ। আমি চিন্তা করি এ দেশে যদি গৃহযুদ্ধ লাগে তা আপনার গুলি করা লাগবে না, নিজেরাই মারামারি করে এই অর্ধেক মানুষ 18 কোটি, এই 9 কোটি মানুষ মরে যাবে একবারে 6 মাসের ভিতরে। 6 মাসের ভিতরে চিন্তা করে সুযোগ পাইছি। ও একদিন থাপ্পড় মারছিল না, আজকে ছুরি বসে দুই যা ভাই ভাইরে মেরে ফেলা। হাই হাই হাই, কি দেশে বাস করি। সন্তান বাপেরে খুন করে। কয়দিন আগে দেখলাম কি আশ্চর্য, সন্তান গাজার টাকা না পাইয়া নিজের বাপেরে সিএনজি চালা। আহা, কষ্ট করে বেচারা সন্তানটাকে মানুষ করছে, মানুষ বানাইতে পারে নাই। বাপে গাজার টাকা দেয় না দেখে সাদে নিয়ে বটিতে কুবাইয়া বাপে কেটে মারছে। কল্পনা করতে পারবে? আপনি ভাবলে গা শিহরে উঠবে। কোন দেশে বাস করে? লজ্জা করে আমার। কোন দেশে বাস করে চিন্তা করে। ভাই ভাইকে খুন করতেছে, ভাই বোনকে মেরে ফেলতেছে, বোন ভাইকে মেরে ফেলতেছে, স্বামী স্ত্রীকে মারতেছে। কালকে এক ভিডিওতে দেখলাম সিরাজগঞ্জ না কোন জায়গা, এক মহিলা তার 2টা বাচ্চা, পেটে থেকে বাচ্চা প্রসব হয়েছে, 7 দিন বাচ্চা রাইখে দিয়ে চলে গেছে, আর খোঁজও নেই নাই। কি মায়ের মা? এরকম জালিম মা তৈরি হচ্ছে, নিজের সন্তান লিখে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে। ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, কুত্তা ওদের চাইতে অনেক ভালো। কথা বল জোরে বলেন। সন্তান রেখে দিয়ে মা চলে যাচ্ছে। কতটা নিকৃষ্ট সমাজ আইজানে জাহিলের পেটে করে ফেলছে আমরা জানেন। যদি আল্লাহ রাসূল দোয়া না করে যেতেন, ইয়া রাব্বি আপনি আমার উম্মতকে পাথর মেরে ধ্বংস করবেন না, ভূমিকম্প দিয়ে শেষ করে দিবেন না, আল্লাহ আকাশ থেকে আগুন নিক্ষেপ করবেন না, যদি রাসূল দোয়া করে না যাইতেন তাহলে বৃষ্টির বদলেতে বাংলাদেশে পাথর পড়ার কথা। পাথর পড়ার কথা, পাথর। বৃষ্টি তো হবে দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। কিন্তু রব এখনো বৃষ্টি দেয়। কারণ কি জানেন? রহমান আর রাহিম 2টা নামের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। সুযোগ কি আসে না গেছে? জোরে বলেন, সুযোগ আসে না গেছে? সুযোগ এখনো আছে, ভয় নাই।
সুযোগ এখনো আছে, ফিরে আসতে হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসতে হবে। সুযোগ এখনো আছে, সুযোগ শেষ হয়নি। লম্বা কথা বাড়াবার উপস্থিতি, মাদ্রাসার কথা বলতেছিলাম, সুযোগ শেষ হয়নি। এই মাদ্রাসার কথা বলতে যা বললাম, কিয়ামতের ময়দানে এই তলবে আলেমটা আল্লাহর দরবারে বলবে, রব, যারা আমারে খাওয়াইলো, আদর করলো, ভালোবাসা দিল আল্লাহ, তারা জাহান্নামে চলে যায়। রব্বুল আলামিন, আমার বড় মায়া হয়, আল্লাহ আমারও তো জান্নাত দিলা, অথচ যার বাড়ি খাইয়া আমি আলেম হয়েছিলাম সে তো জাহান্নামে যায়, আল্লাহ তারে মাফ করে দাও, আমার সাথে জান্নাত তারে দিয়ে দাও। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, নবীজি বললেন আমার উম্মতের আরে সেদিন আল্লাহ তার সাথে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে একজন বান্দা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যায়, আরেকজন বান্দাও কাঁদতে কাঁদতে জাহান্নামে যায়। একজন আরেকজনকে বললেন, ভাই তুমি কেন কাঁদো? বলে, আমার কোনো নেকি নাই, একটা মাত্র নেকি আছে, সারা জীবনে কোনো নেকি আমার হয় নাই, ফিলাস ম্যানেজ করিয়া আমার একটা মাত্র নেকি আছে। তুমি কান্দো কেন? বলে, আল্লাহ আমাকে জাহান্নামে দিছে, আমার একটা মাত্র নেকির অভাব, মার কাছে গেছি দেয় নেই, বাপের কাছে গেছি দেয় নেই, ছেলে মেয়ের কাছে গেছি দেয় নাই, আত্মীয় স্বজনের কাছে গেছি দেয় নাই, প্রতিবেশীর কাছে গেছি দেয় নাই, কেউ আজকে আমার একটা নেকি দিয়েও সাহায্য করে নাই, একটাও দেয় নেই। আমি জন্য কাঁদতে কাঁদতে মনের দুঃখে জাহান্নামে চলে যাচ্ছি। হা, দুনিয়াতে কত জনের জন্য কত কিছু করলাম, কেউ আজকে আমার একটা নেকি দিল না। তখন ওই লোকের মায়া লাগবে, আরে আমার তো একটাই নেকি আছে, আর তো নাই, আমার তো আর জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম টিস্টেম নেই, তো তোমার একটা নেকি দিয়ে দিলাম, তুমি যাও গে। আসতে হয়ে গেল না? জোরে বলে, হ্যাঁ আরো জোরে বলেন, বুঝাইতেছি, জোরে বলেন, ও আর শেষ না, একসাথে বলেন আল্লাহু আকবার। কয়টা নেকি? এক নেকিওয়ালা কি করলো? হাসরের ময়দানে দয়া করলো, বলে আল্লাহ একজনের একটাই নেকি ছিল, তার খুব দয়া লাগে, আমাকে একটা নেকি দিয়ে দিছে। আল্লাহ সে জাহান্নামে চলে যায়, আল্লাহ ডাক দিবে, তোমাকে যে একটা নেকি দিয়ে সাহায্য করেছিল তারও আজকে আমার সামনে ডেকে নিয়ে আসো। ডাক দেবে, আব্দুল করিম ভাই আসেন। আল্লাহ ডাকতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নিয়ে যাবে রাব্বি, উনি আমাকে একটা নেকি দিয়েছে। রব জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি নেকি দিছো? বলে, হ্যাঁ রব, আমার তো একটাই নেকি, আমার বড় দয়া লাগছে, আমি তারে নেকি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার তো দয়ার কারণে একটা নেকি তুমি দিয়ে দিছো, কিন্তু তোমার থেকে আমার দয়া অনেক বেশি, তুমি দয়া করার কারণে আমি আল্লাহ তোমার দয়া করলাম, কোনো নেকি না থাকার কারণেও আমি আল্লাহ দয়া করে ইহসান করার কারণে তোমারও জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে জোরে জোরে। এতিমখানা দিয়ে কি লস হয়েছে? মনে হয় খুব লস করছেন নাকি বলেন? হ্যাঁ, খুব অনেক লস হয়ে গেছে নাকি বলেন? না না না, কি পরিমাণে দিছেন এটা মেহেশরের ময়দানে বুঝবেন। নবী বললেন, উম্মত তোমরা কি আমার সাথে জান্নাতে থাকতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, বলা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। বলে, আমার পাশাপাশি থাকতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশেই থাকতে চাই। নবী বললেন, তাহলে এতিমকে মহব্বত করো। ওয়াজ শেষ। এতিমকে ভালোবাসো, এতিমকে আশ্রয় দাও, এতিমকে খাদ্য দাও, এতিমের পোশাক দাও, এতিমের তোমার ঘরে তাকে আশ্রয় দাও। তাহলে কিয়ামতের ময়দানে ঠিক এইভাবেই দুইজনে পাশাপাশি থাকবো, একই বেহেশতে, একই জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশাপাশি থাকবো। আমি নবী এতিম ছিলাম, আমার এতিমকে যারা মহব্বত করবে আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এক টাকাও নষ্ট হয়নি। ওয়াজ আমার শেষ। আগে বলছি অল্প সময় ওয়াজ করবো, কারণ আমার আগে হুজুর দীর্ঘ সময় ওয়াজ করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতাইছে নাকি কর?
হুজুর মানে টাকা পয়সা লয়ে গেছে কেন? এই জায়গা মতো রেখে দিছে। আপনি হুজুরকে দেন নাই, কমিটিকেও দেন নাই, প্রতিষ্ঠাতাকেও দেন নাই, সভাপতিকেও দেন নাই, কাউকে দেন নাই, আল্লাহকে দিয়ে গেছে। কি কথা কন না কেন? আল্লাহকে যখন দিলেন তখন এই 1 টাকা দিলে 1 টাকাই আপনার, 1 টাকাই আপনার। এই যে 1 টন রড দিছে, উনি যা দিয়ে গেছে উনারে দিয়ে গেছে, উনি উনারে দিয়ে গেছে। আল্লাহু আকবার কর না। তো উনি চালাক লোক, তো জায়গা মতো দিয়ে গেছে, যে উনারে দিয়ে গেছে, উনি আর কাউরে দিছে না। আল্লাহর কাছে উনার কাছে উনারটা উনারে দিয়ে গেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে ফান। প্রিয় নবী বললেন, আমার উম্মতেরা শুধু একা জান্নাতে যাবে না, শুধু একা যাবে না, যখন জান্নাতে যাবে তখন তার আপনজনদের কথা মনে পড়বে। এমন কিছু মানুষের কথা মনে পড়বে, আজকে যারা লজিম খাওয়াইলেন, একটা ছেলেকে বছরের পর বছর আপনি খাওয়াইয়া কোরআন মুখস্থ করাইলেন, ওই ছেলেটা কোরআনের হাফেজ হলো, মেহেশ্বরের কঠিন মাটি কোরআনের হাফেজ যখন জান্নাতের দিকে রওনা করবে, ঠিক তখনই তার মনে পড়বে, আহা, আমি বাড়িওয়ালা মহিলার হাতের রান্না খেয়ে কোরআন পড়েছিলাম, আজকে ওই মহিলা জাহান্নামে চলে যায়, তখন মায়া লেগে যাবে। বাড়িওয়ালা অনেক কষ্ট করে বাজার সদাই করে আমাকে হাফেজ বানিয়েছিল, আজকে তিনিও জাহান্নামে চলে যান, আমার মায়া লাগে। আমার রবের দরবারে সে পেশ করবে, হে রব, যাদের খাবারের বদৌলতে আমি কোরআনের হাফেজ হয়েছিলাম, যারা আমার মাদ্রাসায় দান করেছিল এবং মাদ্রাসা গঠন করেছিল, তদারকি করেছিল, এই প্রতিষ্ঠান থেকে যারা ভালোবেসেছিল, আল্লাহ তাদের ভিতরে অনেকে আজকে জাহান্নামে চলে যাচ্ছে, আমার আব্বা আম্মাও জাহান্নামে চলে যায়, আল্লাহ খুব মায়া লাগে। ঠিক তখনই আল্লাহ ডাক দেবে, আমার বান্দারে, তুমি একা জান্নাতে যেও না, এমন 10 জনকে জান্নাতে তুমি নিয়ে চলে যাও, ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, যাদের বাম হাতে আমলনামা চলে গেল, নেকের পাল্লা হালকা হয়ে গেল, এমন জাহান্নামী 10 জন বান্দাকে তুমি সুপারিশ করে নিয়ে তোমার সাথে জান্নাতে চলে যাও। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়জন? জোরে বলে। সে কোরআন মুখস্থ করে গেল, আর কোরআনের খেদমত করার কারণে আপনি তার সাথে চলে গেলেন। আসতে হয়ে গেল না? আল্লাহর মনে অভাব করছে অনেক, তাই না? হ্যাঁ, আল্লাহর কি কমতি আছে? সবার শেষে যে জান্নাতে যাবে, একবারে সবার শেষে বাটান সালাম টালাম খাইয়ে, বুঝতে পারতেছেন জাহান্নামে খুব পিটাবে, পিটাইতে পিটাইতে একবারে তার পিঠের সামনে আর থাকবে না। তো সবার শেষে মাপ পাবে, জাহান্নাম থেকে বের হয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে ফুলসিরাত পার হয়ে বহু কষ্টে জান্নাতের গোড়ায় যাবে। যাওয়ার পরে আল্লাহ তাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাবে। তো গোসল করানোর পরে তার চেহারা নূরের চেহারা হয়ে যাবে। 27 বছরে জাহান্নামে পুড়ে 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 একেবারে শরীর কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। এমন একজন বান্দা সবার শেষে জান্নাতে যাবে, এরপরে আর কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন, বান্দা তোমার যেই জান্নাত খুশি সেই জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা প্রত্যেক জান্নাতের মধ্যে ফুসি দিয়ে দেখবে সব জান্নাতে মানুষগুলি ভরে গেছে, জায়গার বরাদ্দ নেই। ডাক দিবে, বলবে, রাব্বি জান্নাতে যেতে যেতে বলেছেন, কিন্তু আল্লাহ জান্নাত তো একেবারে বরাদ্দ হয়ে গেছে, আমি কোন জান্নাতে ঢুকবো? কোন জান্নাত খুঁজে পাই না। আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি সবার শেষে জাহান্নাম থেকে বের হয়েছো, তোমার পরে আর কোন বান্দিকে আমি জাহান্নাম থেকে বের করব না। হে বান্দা, তুমি সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পেলা, যাও যে দুনিয়ার মধ্যে তুমি ছিলা ওই দুনিয়া বরাবর 10টা দুনিয়ার সমান আমি তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, না না হাত তুষা করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন
আলাইহিম জান্নাতু আদদিন তাজরি মিন তাহতিহাল আনহার। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ বলেন আমি তাদের জন্য উত্তম পুরস্কার রেখে দিয়েছি। পুরস্কারের নাম হলো জান্নাত। যে দুনিয়াতে আপনি বসবাস করেন, আল্লাহ আপনাকে আর একটা জায়গা বসবাসের স্থান নিয়ে যাবে, একেবারে শেষ বসবাস। এরপরে আর কোনো বসবাসের জায়গা হবে না। জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে একটা নহর প্রবাহিত হবে। এই নহরের পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। আর এই নহরটা হবে, নহরের নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। সেই নহরের নাম হচ্ছে হাউজে কাউসার। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবীজি ডাকতে বলে, সাহাবীরা, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। জোরে কন্যা মারহাবা। কিসের নদী? জান্নাতের নদী। আচ্ছা বলেন তো, জান্নাতে বিশ্বাস আছে না নাই? কি মনে হয় জান্নাত কি নাই? জান্নাত অবশ্যই আছে। বলে দিয়ে যায়, এখানে যারা আছেন সবাই এক সময় মায়ের পেটের মধ্যে ছিলেন। কি কথা ঠিক আছে না? সবাই এক সময় মায়ের পেটে ছিলেন। ওটাকে বলা হয় রেহেমের জগৎ। এখন যে জগতে আসছেন এটা দুনিয়ার জগৎ। মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন, আমার স্বাস্থ্য দিলেন, আমার জীবন দিলেন, আমার ত্বক দিলেন, সৌন্দর্য দিলেন, হাত দিলেন, নখ দিলেন, চোখ দিলেন, কান দিলেন, পা দিলেন। ঠান্ডাও না গরমও না, এমন একটা জায়গা আল্লাহ রাখলেন। রেহেমের জগতে ছিলাম। রেহেমের জগতে আসার আগে আমরা আর একটা জায়গায় ছিলাম, সেই জায়গার নাম রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেম থেকে আল্লাহ দুনিয়ার জগতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আবার কবরের জগতে নিয়ে যাবেন। যে আল্লাহ রেহেমের জগতে মায়ের পেটে আপনাকে রাখতে পারে, সে আল্লাহ কবরের জগতেও আপনাকে রাখতে পারে। কবরের জগৎ যখন শেষ হবে, আল্লাহ কোরআনে বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান ভেঙে ভেঙে পড়বে, জমিনে নক্ষত্রগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একেবারে স্কাট ক্ষেপণাস্ত্রের মতো বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে গুলিয়ে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, এমন ভূমিকম্প হয়ে যাবে, সমগ্র সাগরের, মহাসাগরের পানিগুলি দুনিয়ার উপরে আছাড় মারবে। পৃথিবীর সুনামির কথা মনে আছে কিনা আমার জানা নাই। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা জানা নাই। বালি দ্বীপ, ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। আমি মালদ্বীপে গিয়েছিলাম। মালদ্বীপে সেই সুনামির জায়গাটা আমাকে দেখানো হলো। 70 জন মানুষ যেখানে মানুষদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেল। সেই মালদ্বীপ ভারত মহাসাগরের ভিতরে একটা ছোট্ট দেশের নাম মালদ্বীপ।
এই মালদ্বীপের 7 ঘন্টা পর্যন্ত মালদ্বীপ পানির নিচে তলিয়েছিল, সাগরের নিচে ছিল মালদ্বীপ 7 ঘন্টা পর্যন্ত। 70 জন মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। 2 লক্ষ মানুষ ওই সুনামিতে মারা গিয়েছিল। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের 1 লক্ষ মানুষ সাগরের পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেল। সেই পৃথিবীব্যাপী বিরাট বড় সুনামি, সারা পৃথিবীতে 2 লক্ষ মানুষ একেবারে জায়গার উপরে নেট, কয়েক ঘন্টার মধ্যে 2 লক্ষ মানুষ মরে গেল, আরো বহু মানুষ সাগরে ভাসিয়ে নিয়ে গেল। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত করে দিব, সমস্ত সাগরের পানিগুলি জমিনে আছাড় মারবে। পৃথিবীর এমন কোন স্থলভাগ হবে না যে স্থলভাগে পানি আছাড় না দিবে। পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড 6000 ফিট উপরে, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, ভূমি থেকে 29,000 ফিট উপরে। যখন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত হবে, তখন ওই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট পর্যন্ত একেবারে সাগরের পানির তরে ডুবে ভেসে একেবারে মিসমার হয়ে ভেঙ্গে চলে চুরমার হয়ে চলে যাবে। পালানোর কোন জায়গা পাবেন না। রব এই জন্য বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম, হুজুর আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবীজি আপনার উম্মত মৃত্যু থেকে পালায়, হুজুর আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। মালাকুল মউত তার সাথে দেখা করবে। এরপরে কিয়ামত সংঘটিত হয়ে গেল। ঠিক ওই সময় সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বাবা ছেলে ভুলে যাবে, ছেলে বাবা ভুলে যাবে। ঠিক ওই কঠিন মুহূর্তে ওয়াইদাল কুবুরু বুসিরাত, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন। তখন সবাই যার যার কবর থেকে উঠে দৌড়ানো শুরু করবে। শরীরে কোনো পোশাক থাকবে না, কারো গায়ে পোশাক থাকবে না। আজকে ফরিদি সাহেবের গায়ে পোশাক থাকবে না, মুহাদ্দিস সাহেবের পোশাক থাকবে না, মুহতামিম সাহেবের পোশাক থাকবে না, ইমাম সাহেবের পোশাক থাকবে না, সভাপতি সাহেবের পোশাক থাকবে না, প্রেসিডেন্টের পোশাক থাকবে না, বিরাট বড় বুজুর্গ কারো পোশাক থাকবে না। সেদিন একজনের গায়ে পোশাক থাকবে, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। রওজা মুবারকে 70,000 ফেরেশতা আসিয়া আমার নবীকে নূরের পোশাক পরাইয়া, জান্নাতের মুকুট পরাইয়া, সূর্যের চেহারা দিয়ে, নূরের আলো দিয়ে 70,000 ফেরেশতা আমার নবীকে মিছিল দিয়া কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের চেয়ারে বসাই দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। কারা শরীরে পোশাক নাই? উইদাউট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুধু আমার নবীর গায়ে পোশাক। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে সমগ্র মানুষগুলি হাসরের ময়দানে রব্বে করিমের আদালতের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন আম্মা জান আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি সেই দিন বস্ত্রহীন থাকবে, পোশাকবিহীন থাকবে? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা। আরেকজন নারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে তো অনেক লজ্জার বিষয়, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন হ্যাঁ হ্যাঁ, নারীরাও বস্ত্রহীন থাকবে। তাহলে তো অনেক লজ্জার বিষয়। নবীজি ডাক দিয়ে বলেন, হে নারীরা, তোমরা শোনো, হাসরের ময়দানে এমন ভয়াবহ হবে, কোন পুরুষ নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় হবে না। কত কঠিন! প্রিয় নবী ডাক দিলেন, আমার উম্মতেরা তিন জায়গাতে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে ভুলে যাবে, আত্মীয় স্বজনের পরিচয় দেবে না। সবাই সেই দিন পেরেশান। এক নম্বর জায়গা মিজানের পাল্লা, মিজানের পাল্লায় নেকের পাল্লা, গুনার পাল্লা ওজন হবে না, ভারী হবে। ওই চিন্তায় সেই দিন ফরিদি সাহেব খুব চিন্তিত, সেই দিন ইমাম সাহেব হুজুর খুব চিন্তিত, সেই দিন প্রধান অতিথি খুব চিন্তিত, সেই দিন সভাপতি খুব চিন্তিত, সেই দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতাও চিন্তিত, সেই দিন প্রধানমন্ত্রীও চিন্তিত, সেই দিন রাষ্ট্রপতিও চিন্তিত, সেই দিন সৌদির আমির চিন্তিত, সেই দিন উমাইয়া বাদশা চিন্তিত, সেই দিন আব্বাসীয় বাদশারা চিন্তিত, সেই দিন পৃথিবীর বড় বড় রাজা বাদশারা লক্ষ লক্ষ সৈন্যরা যাদেরকে পাহারা দিত, যাদের বেঁচে থাকার জন্য, সেই দিন তারাও চিন্তিত হয়ে যাবে। মা চিন্তায় আছে, সন্তানের পরিচয় সেই দিন মনে নাই, সন্তান নিজে চিন্তায় পড়ে যাবে, মা বাবার কথাও সেই দিন আর মনে নাই। আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মতেরা রে, কঠিন ওই দিনে তোমরা যখন মিজানের পাল্লার সামনে দাঁড়াবা, সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কার কথা মনে রাখবে না। কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন মিজানের পাল্লার সামনে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। আমার উম্মতের নেকের পাল্লা যখন হালকা হতে থাকবে, আমি নবী আমার কালেমা শরীফ আমার উম্মতের আমল নামায় দিয়ে যাব। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি আমার উম্মতের আমল নামাতে যখন আমি আমার কালেমা শরীফ বসিয়ে দিব, তখন আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না, জোর হয় না, আরো জোরে বলেন। যদি কোনোদিন মদিনাতে যান, ঠিকানা বলে দিয়ে যায়, আজ মদিনাতে খন্দকের একটা পাহাড় আছে, খন্দকের সেই রাস্তা এখন, সেটা ছিল খাল, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, 3 কিলোমিটার পর্যন্ত, মাইল পর্যন্ত লম্বা ছিল। ওই খন্দকে গেলে খন্দকের পাহাড়ে ছোট্ট একটা মসজিদ পাবেন। ওই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন, সেই মেহরাবটা এখনো আছে। যেই মেহরাবে নবী নামাজ পড়েছিলেন, ওই মেহরাবের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালমান ফার্সি। তারপরে আর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এরপরের পিছনে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু সিলা। জাবালে আবু সিলা পাহাড়ের সামনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। হযরত জাবেরের বাড়ি থেকে জাবালে আবু সিলা দেখা যায়। জাবালে আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। যদি কোনোদিন হজে যান, উমরাতে যান, এই গুহাতে যাবেন। আমি গেলাম, বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল মহোদয় আমার সাথে ছিলেন। আমরা 3 জন আলেম একসাথে গেলাম। সিলেটে আর একজন মুরব্বী আমাদের সাথে ছিল। ওইখানে দোয়া করলাম। আমরা দোয়া করে নেমে আসার পরে দেখি আফগানি হাজিরা আমার মতো বড় বড় লম্বা লম্বা পাগড়ি খন্দকের পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় 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 দৌড়ে আসতেছে। আমি সেই দিন দেখেছিলাম আফগানিরা কেন আমেরিকারে বাটাম চালান দিয়ে দিছে। ওরা এমন ভাবে পাহাড় বাইতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না। পাথরের পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ায় নামতেছে। আমি সেই দিন দেখি, আরে এর লেগে তুই আমেরিকার ওরা বাটাম চালান দিয়েছে। খন্দকের বিরাট পাহাড় দেখলে আপনার ডর করবে। সেই পাহাড় বাইয়ে ওই পাশ থেকে ওরা রাস্তা খুঁজে পাই নাই, শুনছে পাহাড়ের ওই পাশে পাহাড় জাবালে আবু সিলা। এই বড় বড় ফাঁকবি প্রায় 10-15 জন আফগানি দেখলাম পাহাড় বাইয়ে বাইয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। তা আমরাও দোয়া করে নামার পরে তারা আবু জাবালে
আবু সিলাতে ওই গুহার ভিতরে ঢুকে ওইখানে বসে বসে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। বলে মাহাত্ম্যটা কি আপনাদেরকে শোনাই দিয়ে যাই, এগুলি জানার দরকার। ইতিহাস আপনারা বুঝবেন না, অনেকেই শুধু যান ঘুরে টুরে চলে আসেন, কিন্তু এগুলি শিখার দরকার, চিনার দরকার। জাগা আবু সিলা, জাবালে আবু সিলা, ভালো করে শুনে যান। এইখানেই নবীজি 3 দিন 3 রাত সেজদার মধ্যে পড়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 3 দিন 3 রাত নবীজি সেজদার মধ্যে পড়েছিলেন। 3 দিন 3 রাত নবীজি সেজদার ভিতরে পড়ে আছেন। মুখে শুধু একটা আওয়াজ, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি, ইয়া রাব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত গুনাহগার। এইভাবে নবীজি কাঁদতেছিলেন। 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদলেন। আর আমরা বিনিময় উম্মত কি দিলাম, উম্মত কি দিছি আমরা? এখনো মসজিদের জুতা চুরি হয়। আস্তে কনকে জোরে বলে, এখনো মসজিদের জুতা চুরি হয়। জানতো আপনি ইউরোপের কোন দেশে মসজিদ লাগবে না, রাস্তার উপরে যদি আপনার মানি ব্যাগ পরে থাকে কেউ ধরবে না, অথবা ধরে নিয়েও পুলিশের হাতে দিয়ে দিবে, মানি ব্যাগ আলার কাছে পৌঁছায় দিয়ে দেন। বাংলাদেশে ঘরের ভিতরেও তো আপনার টাকা রাখার কায়দা নাই, জানালা কাইটে এরপরে চোরাচুরি করে নিয়ে যায়। আমার মসজিদে ভাইজান 3 থেকে 4 হাজার মুসল্লি হয় জমায়, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ছিল আলমারির ভিতরে। প্রত্যেক জুমাতে হ্যান্ড কালেকশন 30-40 হাজার টাকা হয়। তো কেমনে কেন চোরে জানছে? মাদ্রাসায় মসজিদের বাক্সে টাকা আছে, মসজিদের জানালা কাইটে 3 আলমারির 3টে তালা কাইটে তারপরে টাকা চুরি করে নিয়ে গেছে। মুতল্লি সাহেব হুজুর দোয়া করে দেন চোরে যাতে টাকা ফিরিয়ে দিয়ে যায়। আমি বললাম যেই চোরে মসজিদের তালা ভাঙছে, তালা কাটছে 3টা, আবার মসজিদের জানালা কাইটে গ্যাস দিয়ে কাটছে। গ্যাস কি চোরের চোর? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোরার করে চোরা। 14 গোষ্ঠী চোর না হলে মসজিদের টাকা চুরি করার জন্য টাকা চুরি করে নিয়ে গেছে। বলে মুতল্লি সাহেব আমার দোয়া এই চোরে টাকা দিত না। এই যে মুরব্বী বললাম মক্কা থেকে জুতা চুরি হয়, কথা তো সত্য। আজকে আপনারা দেখতেছেন সুদানিরা এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে করে মারায়। কি কথা কর না কেন? সুদানে গণহত্যা চলতেছে, কোন কাফেরে মারে না, কোন ইহুদিও মারে না, এক মুসলমান আর এক মুসলমানকে মারতেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াও কোনো অংশে কম না। একবার যদি কাইজা লাগে, কোন দল যদি ঠকে যায়, ওই বাড়ি ঘর আগুন দিয়ে পুরাই দেয়।